আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসের টপিক হলো কনসেন্ট। হচ্ছে ডেফিনেশন, ক্লাসিফিকেশন এভাবে দেওয়া, মুখস্থ করার কোনো দরকার নেই। আমি জাস্ট একবার বলবো, মনোযোগ দিয়ে শুনলেই হবে। অ্যাজ এমসিকিউ সিস্টেম। সো কনসেন্টটা কি? যে কোনো কাজ করার আগে যখন পারমিশন দেওয়া হয় সেই জিনিসটাই হচ্ছে কনসেন্ট। তো এখন কনসেন্ট তিন রকমের, একটা হচ্ছে ইমপ্লাইড কনসেন্ট, একটা হচ্ছে এক্সপ্রেস কনসেন্ট, একটা হচ্ছে ইনফর্ম কনসেন্ট। ইমপ্লাইড কনসেন্ট হলো যখন আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই যে একটা পেশেন্ট আসলো, তাকে আপনি বললেন আমি আপনার ব্লাড প্রেশারটা মেজার করবো, তো সে তার হাতটা দিল। তো এখন তো আলাদা করে জিজ্ঞেস করার দরকার নেই যে আমি কি আপনার হাতটা ধরে মেজার করতে পারবো কিনা, তার এই অঙ্গভঙ্গি দিয়ে হচ্ছে বোঝা যাচ্ছে সে পারমিশনটা দিল। এটাকে বলেই হচ্ছে ইমপ্লাইড কনসেন্ট। এক্সপ্রেস কনসেন্ট এটা হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে ভার্বাল, একটা হচ্ছে রিটেন। সে পারমিশন দিল যে যে কোনো কেউ পারমিশন দিল যে আমি কাজটি করছি, এখানে আমার কনসেন্ট আছে, ইউ ক্যান গো অ্যাহেড অ্যান্ড ডু ইট। এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইনফর্মড কনসেন্ট। যে কোনো একটা অ্যাক্ট করার আগে যখন ওই কাজটি প্রোজ অ্যান্ড কনস, কাজটি করলে কি রিস্ক হতে পারে বা সব কিছু ডিটেলস জানানোর পরে যখন মানুষের কনসেন্ট দেয়, এটাকে বলে ইনফর্ম কনসেন্ট। এই ইনফর্ম কনসেন্টটা খুব ইম্পর্টেন্ট। আমাদের যে কোনো রুটিন ফিজিক্যাল এক্সামিনেশন করার আগে, যে কোনো সার্জারি, যে কোনো ব্লাড ট্রান্সফিউশন, যে কোনো কালেকশন অফ ব্লাড অ্যান্ড জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়ার আগে, সো এই জিনিসটা নিয়ে জানতে হবে যে আপনি পেশেন্টকে সব কিছু জানাবেন, এই কাজটি করলে, এই অপারেশনটি করলে কি রিস্ক হতে পারে, এটা কি অল্টারনেটিভ ট্রিটমেন্ট থাকতে পারে, তো এইসবের চান্স কি, ফেলিয়ারের চান্স কি। সো এগুলো জানার পরে যখন পেশেন্ট কনসেন্ট দেয়, এটাকে বলা হয় ইনফর্ম কনসেন্ট। কোন ক্ষেত্রে কনসেন্টটা ইনভ্যালিড হয়? যখন কাজটা ইলিগাল হয়। এটা নর্মাল না যে কাজ ইলিগাল হলে আপনি পারমিশন দিলেও কি না দিলেও কি। তারপর পেশেন্ট যদি মেন্টালি ইল থাকে, তার যদি কনসেন্টটা একদম থ্রেটের আন্ডারে নেওয়া হয়, সে যখন মেন্টালি কনসিয়াস না থাকে ফুললি। তারপর এই যে নট ইনফর্ম কনসেন্ট। তারপর কনসেন্ট যখন 12 বছরের নিচে নেওয়া হয়। এখন বয়সের ক্ষেত্রে যখন 12 বছরের নিচে হয়, কনসেন্ট অবশ্যই গার্ডিয়ান থেকে নিতে হবে, অ্যান্ড 12 বছরের উপরে হলে অ্যান্ড 18-এর আন্ডারে হলে তখন হচ্ছে কনসেন্ট দুজন থেকেই নিতে হবে, গার্ডিয়ান অ্যান্ড ভিকটিম বা পেশেন্ট। এখন কোয়েশ্চেনগুলো কেমন হতে পারে? সাপোজ একটা পেশেন্ট আসলো, উনি অ্যাবর্শন করাতে যাচ্ছে, এখন আপনি কি করবেন? অপশন থাকতে পারে আপনি অ্যাবর্শন করাবেন, অপশন থাকতে পারে আপনি কনসেন্ট নেবেন, অপশন থাকতে পারে আপনি কনসেন্ট ছাড়াই অপারেশন করাবেন, আর একটা অপশন থাকবে যে আপনি অ্যাবর্শন করাবেন না। তো এটা অবশ্যই অপশন 4 নম্বর অপশনটা হবে। তারপর সাপোজ একটা পেশেন্ট আসলো, সে যখন কনসেন্টটা দিয়েছিল যে সে ফুললি কনসিয়াস ছিল না, সে হয়তো কোনো ড্রাগ ইউজ বা ড্রাগস ইউজ করছিল বা কোনো ইনটক্সিকেশনে ছিল। সো এইসব ক্ষেত্রে যখন কনসেন্ট দিয়েছে, তো এখন তারপর আপনার কি করার, কি করতে হবে? তো এক, আপনি প্রসিডিউর করবেন, অ্যান্ড দুই, আপনি ওর থেকে ওকে জানিয়ে ওকে যখন কনসিয়াস থাকবে তখন ওর থেকে কনসেন্ট নেবেন। তিন, আপনি ইউ ডোন্ট কেয়ার, সো ইউ গো হ্যাড, এই টাইপ কিছু থাকবে। আরেকটা আসতে পারে যেটা পেশেন্ট আসলো, সে উনি হচ্ছে নট কনসিয়াস, বা তখন একদম ইমার্জেন্সি সিচুয়েশন, ইমার্জেন্সি সিচুয়েশন, কোনো গার্ডিয়ানও নাই। তো এখন আপনি কনসেন্টের জন্য ওয়েট করবেন। এখন কনসেন্টের জন্য ওয়েট করলে তো হচ্ছে রুগী কখন গার্ডিয়ান আসবে, কখন আপনি কনসেন্ট পাবেন, ওরকম করতে করতে রুগী মারা যাবে। সো বলে না, জীবন বাঁচানো আগে। সো অবশ্যই আপনি লাইফ সেভিং প্রসিডিউরটা আগে দিবেন। তো অপশনটা এভাবেই হচ্ছে গিয়ে। সো কোয়েশ্চেনগুলো এরকমই আসার কথা। অ্যান্ড যদি আপনার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তাহলে ইনশাল্লাহ আপনি আনসার করতে পারবেন।